সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি যা অতীব গুরুত্বপূর্ণ বাগানীদের জন্য এবং দ্রব্যটি সহজলভ্য। এটা হাতের কাছে আমাদের থাকে। এর নাম হলো ছাই। এই যে দেখতে পাচ্ছেন ছাই। তো এই ছাই কিন্তু পেতে হবে গাছ বা লতাপাতা বা কয়লা, কাঠ ইত্যাদির থেকে, অন্য কোনো মাধ্যম থেকে নয়। এই মাধ্যমগুলো থেকে আনলে সেটা ব্যবহার করব আমরা। এই ছাই যে কতটা উপকারী তা কিন্তু আমরা অনেকে জানি, অনেকে জানি না। আমরা যখন ছোটোবেলায় গ্রামে যেতাম তখন কী হতো, দেখতাম যে গ্রামে বিভিন্ন সবজির বা বিভিন্ন ফলমূলের গাছে তারা ছড়িয়ে দিচ্ছে, এবং এইটা তখন কিন্তু তারা কীটনাশক হিসাবে প্রয়োগ করতেন। এই ছাইটা একেবারেই অর্গানিক, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং সহজে পাওয়া যাচ্ছে, তাই এটা ব্যবহার করা আমাদের জন্য সময় উপযোগী। কারণ এখন পোকামাকড়ে ভরে যায় গাছগাছরা। আমরা কীটনাশক প্রয়োগ না করলে আমরা ফল ফলারি সবজি খেতেই পারি না। এই কীটনাশকের বেলায় যথেষ্ট সতর্কতা আমাদের অবলম্বনের জন্য বলা হচ্ছে বারবার। সরকারি পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তারা কীটনাশক, রাসায়নিক কীটনাশক কম ব্যবহার করেন। কিন্তু এই অর্গানিক কীটনাশকের বেলায় এত বাধ্যবাধকতা নেই। তাই আজকের ছাইটা আমি কিভাবে এবং কোন ধরনের গাছে ব্যবহার করতেছি, কতটুকু দিচ্ছি তা দেখব। ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। আসুন মূল ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, এটি আমার একটা ভিয়েতনামি মালটা গাছ। এই মালটা গাছটার এই যে পাতাটা আমি দেখাচ্ছি, এই যে পাতার উল্টা দিক, এই সবাই নাকি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পোকা আক্রমণ করেছে। তাহলে আমি কি করব? এই গাছটিতে আমি এই যে হাতে ছাই নিয়ে এর উল্টা দিকে ছিটিয়ে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এরকম গাছগুলিতে এই যে আমি উপর দিকে দিব। আবার সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছের পাতার উল্টা দিকেই পোকা বেশি আক্রমণ করে, তাহলে আমরা উল্টা দিকে দিব। প্রয়োজনে আমরা আগে একটু অর্গানিক কীটনাশক স্প্রে করে নিলে এটা ভেজা ভাব থাকবে, এবং ভেজা ভাব থাকলে এই ছাইটা যখন দিব গাছের সঙ্গে তখন লেগে থাকবে, তখন আরও কার্যকরী বেশি হবে। এই দেখুন, এই মালটা গাছটাতে ফুল আসছে, তাই না? তো এই ফুলটা কিন্তু অ্যাটাক করবে বিভিন্ন পোকামাকড়, তখন আমি এই ফুলের উপরে দিয়ে দিব। এই যে ফুলের উপরে আমি এইভাবে ছিটিয়ে দিয়ে দিব। পুরো গাছটাতেই আমি এভাবে, এই যে দেখুন, এভাবে পুরো গাছটাতেই আমি ছিটিয়ে দিয়ে দিব। বন্ধুরা, এটা আমার একটি লেবু গাছ। এই লেবু গাছে কিন্তু যথেষ্ট লেবু ধরছে। এই যে লেবু, যথেষ্ট লেবু ধরছে। তারপরেও এখানে আবার ফুল আসবে, কারণ এটাতে কিছুদিন পরপরই ফুল আসে। এই যে ছোট্ট লেবুও দেখা যাচ্ছে এখানে, এই যে ছোট লেবু এখানে আছে, বিভিন্ন আকৃতির লেবু আছে, আবার একটা ফুল আসার সম্ভাবনাও আছে। এই যে ফুল, এই যে এই গাছগুলোতে আমি উপর দিয়ে ছিটিয়ে দিব। এই সমস্ত গাছই আমি এভাবে ছিটিয়ে দিব। এই দেখেন, এভাবে ছিটিয়ে দিব। আবার পাতার উল্টা দিকেও আমি দিব। সবসময় মনে রাখবেন, এই যে পাতার উল্টা দিকেই, এই যে উল্টো দিক, এই উল্টা দিকে কিন্তু পোকামাকড় বেশি আক্রমণ করে, তাই পাতার উল্টা দিকেও দিতে হবে। এই যে দেখুন, আমার একটি এলাচ গাছ, এই যে এলাচ ফুল, এই ফুলগুলোকে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করবে, তাই আমি এটার উপরে ছিটিয়ে দেবো, এই যে ফুলগুলো। বন্ধুরা, আরেকটা বিষয়, আমি কিন্তু ছাই শুধু উপরে দিব তা নয়, এই যে গাছের গোড়াতেও আমি ছাই দিয়ে দেবো। এই যে গাছের গোড়াতেও আমি এভাবে ছাই দিয়ে দিব। এভাবে ছাই দিলে কি হবে, এটার মাটিতে যে ফাঙ্গাস, বিভিন্ন কীট থাকবে, সেগুলো ধ্বংস হয়ে যাবে। আরেকটি বিষয়, যে এই ছাইয়ে কিন্তু গাছের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান, ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম সবই আছে। তাই এটা প্রয়োগে কিন্তু গাছের জন্য খাবারও হচ্ছে। তো এই এই আমি যখন এই মাটিগুলো তৈরি করি, সেই মাটির মধ্যেও কিন্তু আমি কিছু পরিমাণ ছাই দিয়ে থাকি। তো এইটা ফাঙ্গিসাইডেরও কাজ করে। এই যে পেঁপে গাছ, পেঁপে গাছে প্রচুর ফুল আসছে, এই ফুলগুলোর মধ্যে আমি দিয়ে দিব। এই যে কলা গাছ, আমার কলা ধরে আসছে, আমি এগুলিতে দিয়ে দিব। একটা গুরুত্বপূর্ণ বিষয়,
গাছের গোড়ায় ছাই খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মাটির মান কমে যাবে। এটা নির্দিষ্ট পরিমাণ দিতে হবে। কতটুকু? এই যে আমি সামান্য দিলাম, এই সামান্য, এর বেশি না। এই যে এটা বেগুন গাছ, বেগুন গাছে কি অবস্থা হয় আপনারা সবাই জানেন, যে বেগুন গাছে অনেক পোকা আক্রান্ত করে, তাই বেগুন গাছও দিব। আমরা যারা ছাদ বাগানি তারা কিন্তু অর্গানিক সব কিছু ব্যবহার চেষ্টা করি। তো এই যে এটা ন্যাচারাল, আমরা সহজেই পাচ্ছি, ইচ্ছা করলে আমরা নিজেরাই ছাদে তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব? এই যে আমি এখানে লতা পাতা জমাচ্ছি, এই যে এই বস্তাটার মধ্যে আমি রেখে দিছি, এগুলো হলো কলা গাছের অংশ। কলার পাতা এবং কলা গাছের যে মৃত অংশ গাছে থাকে সেটা দেখাই। এই যে কলা গাছ, এই কলা গাছের এই যে এই অংশগুলো কিন্তু মৃত, এগুলো কেটে আমি রেখে দিই। তারপর এগুলি পুড়িয়ে, অথবা এই যে কলার পাতা, এই কলার পাতা যখন এই যে এই যে কলা এই যে কলার পাতা এটা মরে যাচ্ছে, এগুলো এই কলার পাতা, বিভিন্ন পাতা, এগুলি পুরো, কলার পাতা খুব উপকারী, এবং মনে রাখবেন কলার পাতা খুবই কার্যকরী। এটা খাবার হিসাবেও কিন্তু গাছের জন্য উপকারী। এটা পুড়িয়েও তৈরি করতে পারেন। আমি আমার ছাদ বাগানে এটা পুড়িয়েও তৈরি করে থাকি। এই যে আমার সফেদা গাছে এত পরিমাণ সফেদা দেখতে পাচ্ছেন সবাই, এই যে সফেদা, এই যে দেখাচ্ছি, পুরো গাছটা জুড়ে কিন্তু সফেদা, কোথাও খালি নেই, প্রত্যেকটা পাতায় পাতায়, ডালে, শাখায় শাখায় সফেদা। এটার কারণ এই আমার সারা বছর ছাই ব্যবহার, অর্থাৎ ছাই ব্যবহার করে আমি এখানে কোনো ফাঙ্গাস পড়তে দেইনি, এবং ফুলে কোনো পোকা হয় নাই, তাই এখানে ফলগুলি আটকে গেছে। আপনারাও ব্যবহার করুন, ফল পাবেন। এটা একে তো গাছের পোকামাকড় ধ্বংস করতেছে, দ্বিতীয়ত খাবার হিসাবেও সে সহায়তা করতেছে। তাই এই অর্গানিক কীটনাশকটা আপনারা ব্যবহার করুন, নিজেরা তৈরি করুন। বিশেষ করে ছাদ বাগানীদেরকে আমি অনুরোধ জানাবো, কারণ আপনাদের শতভাগ ফল সবজি নিজেরা খান, সুতরাং আপনারা রাসায়নিক কীটনাশকে যাবেন না, এই অর্গানিক কীটনাশকটা ব্যবহার করুন, দেখবেন আপনি কতটা সাকসেস হয়েছেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।